সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। সম্প্রতি ভারতীয় টি-20 দলের নেতৃত্ব থেকে বঞ্চিত করা হয়েছে হার্দিককে। সেই সঙ্গে নাতাশা স্টানকোভিচের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত টি-20 দলে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে সূর্যকুমার যাদবকে। সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিলকে। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সহ অধিনায়ক ছিলেন বরোদার এই ক্রিকেটার। মনে করা হয়েছিল তিনিই ভবিষ্যতে টি-20 দলের ক্যাপ্টেন্সি সামলাবেন, কিন্তু সবাইকে অবাক করে নির্বাচক প্রধান অজিত আগারকারের ইচ্ছাতেই সূর্যকুমার যাদবকে নেতৃত্ব তুলে দেওয়া হয় টি-20 ফরম্যাটের। স্বাভাবিকভাবেই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তার ভবিষ্যৎ নিয়েই উঠছে প্রশ্ন। গত বছর ঘটা করে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতা ঘোষণা করা হয়। তারপর থেকে যথেষ্ট বিদ্রূপ শুনতে হয় হার্দিককে, যার প্রতিফলন হয় মাঠে খেলায়। 5 বারের IPL চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স নিরাশাজনক পারফরমেন্স উপহার দেন। এখন সূর্যকুমারকে জাতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়ার প্রশ্ন উঠছে, তাহলে কি হার্দিককে ক্যাপ্টেন হিসেবে রাখবেন মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে? অবশ্য কোনোরকম আভাস পাওয়া যায়নি যে হার্দিককে অধিনায়কত্ব থেকে সরানো হবে। কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করা হয়েছিল, যেখানে টি-20 দলে হার্দিকের নাম শুধুমাত্র একজন অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর অনুযায়ী দিন দুয়েক আগে একটি বৈঠক হয়, যেখানে ছিলেন বোর্ড সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগারকর, কোচ গৌতম গম্ভীর এবং হার্দিক স্বয়ং। ভিডিও কনফারেন্সে হার্দিককে নাকি বলে দেওয়া হয় যে তাকে অধিনায়ক ভাবছে না টিম ম্যানেজমেন্ট, বরং তারা চাইছে সূর্যকে ক্যাপ্টেন করতে। সূর্যকে অধিনায়ক করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন নির্বাচক প্রধান আগারকর। মূলত তিনিই হার্দিকের জায়গায় সূর্যকে অধিনায়ক করার প্রস্তাব দেন। এমনকি ওই বৈঠকে হার্দিককে নাকি আগারকর নিজেই জানিয়ে দেন তার বদলে সূর্যকে অধিনায়ক করা হচ্ছে। এই ব্যাপারে অবশ্য নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীর ঢুকতে চাননি। ভারতীয় টিমের নতুন কোচ জানিয়ে দেন নির্বাচকরা যা করবেন সেটাই হবে, এখানে তার ব্যক্তিগত মতামত নেই। হার্দিক পুরো ব্যাপারটা জানার পর বেশ মনক্ষুণ্ণ হন এবং বৈঠকে খুব বেশিক্ষণ থাকেননি, বরং ভিডিও কনফারেন্স ছেড়ে চলে যান। সব মিলিয়ে দেশের টি-20 দলের নেতৃত্ব থেকে বঞ্চিত হার্দিক পান্ডিয়া তার ফ্র্যাঞ্চাইজি দল থেকে বঞ্চনার শিকার হয় কিনা এখন সেটাই দেখার।